নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো ভীষণই ভালো আছি। তো আজকে দেখুন, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে, ভিডিওটি হচ্ছে 2 মাস আগের ভিডিও। 2 মাস না, 1 মাস। কারণ আমি যখন বাড়ি গিয়েছিলাম তখনকার। তো ছেলের পরীক্ষার পরে বাড়ি গিয়েছিলাম। বাড়ি যাওয়ার পরেই মায়ের সাথে বাবার সাথে গিয়েছিলাম এই যে বর্ধমানে, এই যে হচ্ছে নবাবহাটে 108 শিব মন্দির। এগুলো ঘুরতে গিয়েছিলাম। তো ভিডিও করে আনার পরে আমার আর এডিট করে আর দেওয়ার সময় হয়নি। তাই কিছুদিন বেশ 1 মাস তারপরে ওখানে ঘুরেছি, আবার এসেছি। আসার পরে এখানে এসে আবার ভিডিওটা এডিট করে আপনাদের দিচ্ছি। তো চলে এসেছি এখানে আসার বাবা মার সাথে এসেছি, মানে বাড়ি এসেই যেদিন বাড়ি পৌঁছেছি তার পরের দিনই গিয়েছিলাম ঘুরতে। তো এখন বাবা মা আমি আর আমার ছেলে আমরা 4 জন মিলে। তো এখন এখানে রাখছি জুতো রেখে হাত ধুয়ে যাচ্ছে। আর আজকে এই ভিডিওর একটা বিশেষত্ব হচ্ছে, আজকে এই ভিডিওতে ভয়েসটা আমি দেবো না, দেবে আমার ছেলে। তো সেই জন্য সেগুলো আমি আর এডিট কাটছি না, ওর ভয়েসটাই রাখছি। কারণ ছেলে আমাকে বারবার বলে দিয়েছে, মা তুমি কিন্তু আমার ভয়েসটা কিন্তু কেটে দেবা না, আমি যা বলছি এগুলো রেখে দেবা। তো সেই জন্য ওর কথা মতো আমিও রেখে দিয়েছি ওর ভয়েসটাকে। আর দেখুন, এখানে আসার পর পুজো নিতে হয়। তো এখানে একটা দোকান ছিল, তো সেখানেই চলে এসেছি পুজোর জিনিসগুলো নিতে। পুজো নিলাম, আর যেহেতু জল ঢালবো বাবার মাথায়, তার জন্য একটা ঘট নিয়ে নিলাম। এখানে প্রচুর মাটির হাঁড়ি আছে। ঘট একটা তুলে নিলাম, মা একটা নিল, আমি একটা নিলাম। নিয়ে এবার পুজো নিয়ে এবার যাচ্ছি জল ভরে বাবার মাথায় জল ঢালবো আর পুজোটা দিয়ে দেবো। কী বলবো, এত সুন্দর জায়গা, মানে মন জুড়িয়ে যাচ্ছে এসে। তো চলুন বেশি বকবক না করে পুজো নিয়ে এবার চলে যাই পুজোটা দিতে। আমরা যাবো সামনে, চলো। হ্যাঁ, মা আমার শুটিং করা অনেক শখ। ওইখানে আছে পুকুর। এখানে বাবা মা পুজো দেবে, এখানে বাবা মা পুজো দেবে। তার আমি জলটা ভরে নিয়ে আসি। তার জন্য এই অন্য অত দেখা দূর থেকে দূর থেকে। তো এই হাড়ি ইতিহাসে যাও, কিন্তু দূর থেকে তুলবি। হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি জলের জায়গাতে। তো মা এখন জল নেবে। দূর থেকে কাছে আসবি না, দূরে থেকে। নামবো, একটু হাত দেবো। জল তুলছে এই পুরো নদীতে। এক ঘরে না হয় একটু কালি করলে বুঝতে যাবে সব মাথায় দেখুন, দেখুন দুধটা তুলেছি। বেশ ঠিক আছে, চলে এটা দিয়ে দিদাকে তো চলো এবার চলো। দিদাকে তো আমি ভিডিও বন্ধই করি নাই। বেশ ঠিক আছে, মাঝে মাঝে বন্ধ করবি। দেখুন কত জিনিস দিচ্ছে। আর এই একটা সব একই লাইন দিয়ে, পুরো লাইন। এখানেও সেম। এবার যাবে এখানে পুজো করতে। এদিকে দিদা, এই যে এসে দাও। চলো যাওয়া। ডিং ডিং। চল আমি ফটো পেয়েছি। চলো এবার ভাই যাবে, আমি যাবো। কি বলে যেন এখানে সব ধোয়া হয়, সব পুরো লাইনে লাগানো আছে। এইখানে দেখবেন, এখানে পুরো সেম আছে। এই দেখুন, পুরো সেম। এই দেখুন এখানে, আর লাস্টে যেটা এইটা লাস্ট 108।
তো এবার যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, কোথাও লেখুনি। আমি যাই মায়ের পিছনে পিছনে। মা বলছে যে ড্রেস লাইট আছে কি না, তো মা পেয়ে গেছে ড্রেস লাইট। এবার যাবে মা। তো কাছাকাছি কি এই দেখো মা এবার হাঁটতে হাঁটতে যাচ্ছে, এদিকে ড্রেস লাইট। তো মা এবার কোথাও পুজো দিতে যাবে, একটা তো হয়ে গেছে, আর একটা কোথাও যাবে মা। এবার এখানে প্রদীপ কি জ্বালাবে, এরকম এটা কি বলে বা ভুলে গেছি ইংরেজি কি। লাইট দিয়ে প্রদীপ জ্বালাইছে, এরকম প্রদীপ। এবার ধরাইছে, কোথাও ধরাইছে। এই দেখুন মা এবার চালাইছে প্রদীপ। মোমবাতিটা নিয়ে এলে ভালো হতো। তোমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে না, একেবারে দিদা মা বহু কষ্টে জ্বালাইলাম এটা, ধোকা ধোকা বহু কষ্টে ঘন্টা লেগে যেতে চালাইতে, 1 ঘন্টা জ্বালাইতে মাঝে ভিডিওটা বন্ধ করে। এবার আমরা পুজো দিতে দিচ্ছি, আবার চলো ভিডিওটা বন্ধ করে পুজো করে দিচ্ছি, তারপর আসবো। হ্যাঁ চলুন। দিদার শাক বানাতে গেলে আমি তো জ্বালাবো, ধরো তো এটা। হয়ে গেল টং টং কথা না, এবার নেক্সট এটা সব মন্দির। তো 108টার মধ্যে কয়েকটা শিবলিঙ্গে আমি জল ঢাললাম। আর এখানে দেখুন মানে মহাদেবের 108টা মন্দির মানে নাম সমস্ত আলাদা আলাদা করে লেখা আছে সব জায়গাতে। তো আমি কয়েকটাতে জল ঢাললাম, তারপরে এদিকে আমার মা ঢালছে, আর এদিকে আমার ছেলে লেগে গেছে। এখন ও আর আমাকে আর দেবে না, আমাকে বলছে যে তোমাকে আর জল ঢালতে হবে না, এবার আমি ঢালবো। তো মহাদেবের আলাদা আলাদা নাম প্রত্যেকটা এতে দেওয়া আছে। আর এত সুন্দর কি বলবো লাগছে দেখতে, মানে মন্দিরটা এত সুন্দর আর চারিদিকটা দারুণ সুন্দর লাগছে। এটা তারকেশ্বর, মানে এক একটা মন্দিরে এক একটি নাম লেখা আছে মহাদেবের। তো সবগুলোতেই দেখছে করছে আর জল ঢালছে। আমার ছেলে আনছে আর ছুটে ছুটে জলটা ঢালছে। এখানে আমার মা জল ঢালছে, আর আমাকে তো দেয় না, ওরা নাতি আর দিদা মিলে 2জন মিলে লেগেছে জল ঢালতে। আমি ওই কয়েকটা ঢাললাম, তারপর ছেলে কেড়ে নিয়েছে আমার হাত থেকে। ওই যে দেখুন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আসছে, আর আমার বাবা এখানে নীরব দর্শক হয়ে কাঁধে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। আর আমি হয়ে গিয়েছি ক্যামেরাম্যান, আমার হাতে ফোনটা ধরিয়ে দিয়েছে তুমি ভিডিও করো। আর মা আর বাবা চললো। তারপরে এই যে দেখুন দিদা নাতি মিলে 2জন মিলে জল আনছে, মানে কম্পিটিশন কে আগে ঢালতে পারে। আর আমার ছেলের স্পিড দেখুন, ওই মাথায় একটু করে ঢেলে দিচ্ছে আবার চলে যাচ্ছে অন্যটায়, মানে ওর যা লেগেছে স্পিড লেগেছে। মানে আমি বলছি আর একটু দিয়ে বেশি করে, ও সে একটু করে দিচ্ছে আর ছুটে ছুটে পালিয়েছে। মানে কে আগে, দিদা আগে যেতে না নাতি আগে যেতে, 2জন মিলে লেগেছে এখন। আর আমার বাবা পিঠে ব্যাগটা নিয়ে ঘুরছে। তো এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এটা পার্বতী মন্দির। তো লাস্টে এই কটা বাকি ছিল, ছেলেকে বললাম তো এই কটা বাদ দিয়ে চলে গেছিস, তাই আবার ঘুরিয়ে এসেছে এগুলো ঢালতে। ওই যে মাথায় নিয়ে দেখুন কত স্পিড দেখুন, ওর ছুটে ছুটে যাচ্ছে এখানে ওখানে সেখানে। আর আমরা যেহেতু অনেকটা সকালে চলে এসেছিলাম, তো সেই জন্য এখানে মানে সকালের দিকে ভিড়টা তুলনামূলক কম ছিল, তারপর আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল। আমরা একটু আগেই চলে এসেছিলাম। তো জল ঢালা শেষ, এখন আমরা চলে এসেছি নন্দী ভিঙ্গির কাছে। তো এই যে নন্দী মহারাজ কাছে, এখানে মজাটা দেখুন, 2জন 2 কানে বলছে, মানে নন্দী মহারাজ কারটা শুনবে কারটা শুনবে না। এবার আমি আর আমার বাবা, ওরা যেহেতু বললো তা আমরা 2জন বলে নিলাম। আর এরপরে এখানে গাছটাতে সব দেখছি ঢিল বেঁধেছে, সব নিজের মানত পূরণ করার জন্য সুতো দিয়ে ঢিল বেঁধে গেছে। আমি আর ঢিল বাঁধলাম না, এমনিই প্রণাম করে নিয়ে চলে এলাম। তো এদিকটা দেখুন, আমি শুরু করেছিলাম এই দিকটা থেকে, আর পুরো 108টা সব ঘুরে এই দিকটা দিয়ে শুরু হয়েছে, ওই দিকটা দিয়ে শেষ হয়ে যায়। জায়গাটা ভীষণ সুন্দর কি বলবো, মানে সকালের দিকে এসেছিলাম ঠান্ডা ঠান্ডা ছিল,
মানে দেখতে যা লেগেছিল কি বলবো। এই যে এখান থেকে শুরু করেছিলাম আর ওই দিকটা গিয়ে শেষ করলাম। মানে দারুণ সুন্দর জায়গাটা। এই যে এই দিকটা আছে, এই দিকটায় শেষ করলাম। মানে কোন দিকটা শুরু করেছি কোন দিকটা শেষ করেছি বুঝতেই পারা যাচ্ছিল না। তো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এবার আরও কিছু জায়গায় যাব, সেটা হচ্ছে গিয়ে বর্ধমানেশ্বর বা মোটা শিব যেটা বলে, সেটা হচ্ছে বর্ধমানের, সেখানটায় যাব। তো সেখানে চলে এসেছি আমি আর মা আবার পুজো নিয়ে। তো এটাতে আমার বাবা অনেক দিন আগে এসেছিলো, বাবার খুব শখ ছিল এখানে আর একবার আসার, তো আমাদেরকে একবার দেখানোর, তো সেই জন্য এসেছি। আর এখানে শিবলিঙ্গটা দেখুন কত মোটা, মানে প্রচুর বড় শিব। এই শিবটা ওই পাশে একটা জায়গা থেকে তুলে আনা হয়েছে, তারপরে এখানে রাখা হয়েছে। এটা এতটা বড়, মানে এরকম বড় শিব দেখিনি আগে। তো মানে লাগানোই যাচ্ছে, মানে লাগাতেই পারছিলাম না। আমার মা তো আমি তো কোনো রকমে দিলাম, আমার মা তো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল শিবলিঙ্গে, মাথাটা লাগাতেই পারছিলাম না। তো যাই হোক কোনো রকমে পুজোটা দিয়ে তারপরে এবার আমার মা তো এখনও লাগাতেই পারছে না, লাগান পাচ্ছে না, কোনো রকমে এদিক ওদিক করে দিয়ে তারপরে বেরিয়ে চলে এলাম পুজোটা দিয়ে ধূপ টুপ জ্বালিয়ে। আর ছেলের হাতে ক্যামেরা থাকলে যা হয়, এই এত নাচাচ্ছে। তো মা ছুঁড়ে ছুঁড়ে দিল, আমি করে দিলাম, ভীষণ ভালো লাগে। এই জায়গাটা তেমন কিছু নেই, শুধু এটাই আছে। আর এই যে এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতেই আর কি ওই শিবটাকে তোলা হয়েছিল মাটির নিচ থেকে। তো সেইখান এই যে এখন ঘিরে দিয়েছে, তেমন কিছু এখানে করা নেই, এখানটা শুধু এইটাই করে রেখে দিয়েছে। তো যদি কখনো আপনারা আসেন অবশ্যই এটা দেখবেন, ভীষণ জায়গাটা ভীষণ সুন্দর, এমনি পুরো মাঠ হয়ে আছে। আর এই শিব ঠাকুরটা কোনো মন্দিরের মধ্যে থাকবে না, এরকম ফাঁকা জায়গাতেই থাকবে, তো সেই জন্য এরকমই করা হয়েছে। তো আমরা আবার ওখান থেকে চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। আর সর্বমঙ্গলা মন্দির এটা আমরা প্রথমবারই এলাম। তো এখানে আসার পর এখানে পুজো নিতে হয়। তো এবার এখানকার যেসব দোকানগুলো আছে এমনভাবে টানাটানি করছে যেন হাত ছিঁড়ে নেবে, এ একদিকে টানছে ও একদিকে টানছে। তোমার মা এক জায়গায় পুজো নিল, আমি এক জায়গায় পুজো নিলাম। নেওয়ার পরে এখানে একটু বেশি রোদ হয়েছিল, কি ভিড়ও হয়েছিল, এখানে বেশ ভালোই ভিড় আছে। তো সর্বমঙ্গলা মন্দিরে পুজোটা দেওয়ার জন্য এবার দেখুন আমার ছেলে এখন ক্যামেরা নিয়ে এখন মস্তানি মারছে, এদিক ওদিক করছে। আর ভিতরে ভালোই ভিড় আছে। তো আমি আর মা কোনো রকমে ঠেলে ঠেলে ভিতরে ঢুকলাম, ঢুকে পুজোটা দিয়ে বেরিয়ে এসে মন্দিরটা দেখুন কতটা সুন্দর। পুরো বর্ধমানটাই তো হচ্ছে বর্ধমানের রাজারই, এত মন্দিরটা চারিদিকটা মানে ভীষণ সুন্দর, এলে যেতে ইচ্ছা করবেন। আর এই মন্দিরটা দেখুন, মন্দিরের কাজগুলো কত সুন্দর। মন্দিরে আটচালার মধ্যে বসে আর উঠতেই মন হচ্ছিল না, আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানটাতে। তো তারপরে বসার পরে তারপরে উঠে গিয়েছি। আর এখানটায় বসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর জায়গাটা যে কি বলবো, মানে মুখে বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর। আমার মা আবার একবার গিয়ে অন্য একটা থেকে প্রণাম করে চলে এলো। তো তারপরে মন্দির থেকে বেরিয়ে আর আমরা ভেবেছিলাম এখানে প্রসাদ খাবো, কিন্তু যেহেতু গ্যাসের মানে এই গ্যাসের ইয়ের জন্য এখানে যে প্রসাদ দেয় সেই প্রসাদটা বন্ধ করে দিয়েছে, সেই জন্য আমাদের আর এখানে প্রসাদ খাওয়া হলো না। তো এবার আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আমরা যখন গিয়েছিলাম তখন ঈদের 2-1 দিন আগের কথা, তো সেই জন্য ঈদের বাজারে ব্যস্ত ছিল। তো বর্ধমান এসেছি আর সীতাভোগ খাবো না তাই কখনো হয়? তো একটা দোকানে, স্টেশনের কাছে একটা দোকানে বাবা গেছে সীতাভোগ কিনতে। তো চলুন সীতাভোগ কিনে নিয়ে আজকের মতো শেষ।